আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহী গাজরের হালুয়া। তো দেখতে থাকুন। প্রথমেই আমি একটি পাত্র নিয়েছি, গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তারপর গরম মশলা তেজপাতাটা সামান্য পরিমাণ ভেজে নিব। গরম মশলা তেজপাতা সামান্য পরিমাণ ভেজে নিয়েছি, কুচি করে রাখা গাজরগুলো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নেব। সামান্য পরিমাণ লবণ দিব, কারণ আমি মিষ্টি খাবারে সবসময় লবণ ব্যবহার করি, না হলে আমার কাছে একটুও ভালো লাগে না। এইখানে আমি আধা কেজি পরিমাণ গরুর দুধ দিয়েছি। আমি এখানে কোনো এক্সট্রা ঘি ব্যবহার করব না, যেহেতু আমি গাজরটাকে ভাজা ভাজা করব, তাই দুধটাও ভাজা ভাজা হয়ে যাবে, সেইখান থেকে কিন্তু ঘি উঠবে, কারণ এটা গরুর তাজা দুধ ছিল। এই তো বলক চলে এসেছে, এখন পরিমাণ মতন চিনি অ্যাড করে নিলাম। আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। পরিমাণ মতন কাজু বাদাম, চীনা বাদাম দিয়ে দিলাম, পরিমাণ মতন কিশমিশ দিয়ে দিলাম। তারপর সুন্দরভাবে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এই গাজরের হালুয়াটা রান্না করতে আর কোনো কিছু লাগবে না, শুধু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখতেই পারছেন একদম কিন্তু দুধটা শুকিয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে এসেছে। আমি অফ ক্যামেরায় সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি, এখন সার্ভ করে নিব। এই তো সার্ভ করে নিলাম শাহী গাজরের হালুয়া। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। যেহেতু আধা কেজি দুধ দিয়ে এটা তৈরি করেছি, তাহলে আপনারাই বুঝে নিন যে এটা কি পরিমাণ মজা হয়েছে। আমার কাছে কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই এই রমজানে এইভাবে এটা রান্না করে নেবেন। বাচ্চা কিংবা বুড়ো, হালুয়া কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।